বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে আপনাদের স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। কুইক রেন্টালের দায়মুক্তি অবৈধ, ব্যক্তি উদ্যোগে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। টেন্ডার ছাড়াই কেন্দ্র স্থাপনের ক্ষমতা মন্ত্রীকে দেওয়া হয়েছে। এই আইনে লুটপাটের চরম ব্যবস্থা করা হয়েছিল, জানিয়েছেন শাহদিন মালিক। আইনটি সংবিধানের নির্দেশনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দিল্লিতে হাসিনার মোবাইল ব্যবহারে অসন্তোষ ঢাকা। আওয়ামী লীগের কতজন ভারতে আছেন সে সংখ্যা জানে না সরকার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড নোটিশ জারির পথে সরকার। আহতরা পাবেন আইডি কার্ড, আজীবন মিলবে ফ্রি চিকিৎসা। ছাত্র জনতার আন্দোলন, বিক্ষুব্ধ হয়ে হলরুম ত্যাগ, ৬ উপদেষ্টার সঙ্গে বৈঠক, আহতদের ৭ দফা দাবি, ৫ দিনের মধ্যে লিখিত রূপরেখা। অভ্যুত্থানে আহতরা পাবেন বিনামূল্যে চিকিৎসা। দূরত্ব কমিয়ে আনতে চায় বিএনপি জামায়াত। সুর বদলেছে দুই দলের শীর্ষ নেতাদের। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে রেমিটেন্সে যুক্তরাষ্ট্র প্রবাসীদের চমক, পেছনে পড়ল আমিরাত। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে যাওয়ায় প্রবাসীরা বেশি টাকা পাঠাচ্ছেন। জুলাই থেকে অক্টোবর ৪ মাসে মোট প্রবাস আয় $৮৯৩ কোটি ৭১ লাখ। যুক্তরাষ্ট্র থেকেই এসেছে $১৪১ কোটি ৮৩ লাখ। দ্বিতীয় সর্বোচ্চ আমিরাত থেকে ১৩৬ কোটি ৫৮ লাখ টাকা। বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে। আমনের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪,৬৬৭ হেক্টর রোপা আমন ধান। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। ব্যর্থ হলে ইউনূস সরকারের বিকল্পগুলো সুখকর হবে না। ড ইউনূস আওয়ামী লীগপন্থী গোষ্ঠী ও ব্যক্তিদের বাধার মুখেও পড়তে পারেন। সংস্কারের গতি ঠিক করবে কত দ্রুত নির্বাচন। দেশে বিদেশে বিপুল সম্পদ শামীম ওসমানের, সাবেক এমপির দুর্নীতি। হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানদের উদ্যোগ। ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি শেষ পর্ব। প্রকৃত তদন্ত ও দ্রুত বিচার প্রত্যাশা। অভিযুক্ত হতে পারেন জেনারেল মঈনসহ কয়েকজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাও। খোলা সয়াবিন তেলের দাম আরও বাড়ল। খাদ্য উপদেষ্টা বললেন, আমি নিজেই বাজার করি, চাপে আছি। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। বোতলজাত তেলের মুখ খুলে ড্রামে ঢেলে বিক্রির অভিযোগ। পেঁয়াজের দাম কমলেও আলুর দাম চড়া। কালের কণ্ঠের শেষের পাতায় আছে গণ অভ্যুত্থানে আহতদের ৭ দাবি। সচিবালয়ে উপদেষ্টা ও আহতদের বৈঠক। চিকিৎসা পুনর্বাসন সম্মানের সঙ্গে নিশ্চিত করা হবে। ড সাইদুর রহমান। শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্তব্য। নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলের আহতরা নীরবে কাতরাচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলন। আহতদের মধ্যে ২০৬ জন চিকিৎসা নিয়েছেন রমেক থেকে। একদিনে ভর্তি হন ২০৬ জন। ১৪ বছরের লুট, শত কোটি টাকা। অনিয়মের আখড়া চট্টগ্রাম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রথম আলোর আজকের শিরোনাম, মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। বিদ্যুৎ খাত, হাইকোর্টের রায়। কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে ১৪ বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আদালতে যেতে পারবেন না এমন দায়মুক্তি দিয়ে কোনো আইন হতে পারে না, জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে। সচিবালয়ে বৈঠক। অভ্যুত্থানে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক। প্রয়োজনে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা। জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন সামনে রেখে প্রতিবেদন প্রকাশ। এতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সহ নানা বিষয় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে নানা সুপারিশ। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। দুর্নীতি মোকাবেলা ও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা জরুরি। প্রথম আলোর শেষের পাতায় আছে বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে চায়।
সেমিনারে তারেক রহমান, বিএনপির শরিক দলের নেতা বলেছেন, সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে না পারলে জনগণের কাছে বরখেলাপকারী হিসেবে চিহ্নিত হতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার পরামর্শ সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, ঔষধ কিনবো নাকি নিত্যপণ্য? নিত্যপণ্যের চড়া বাজার, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে ওষুধের দামও বাড়ছে। কোনো ওষুধের দাম হঠাৎ করেই হয়ে গেছে দ্বিগুণ। তীব্র চাপে পড়েছেন সাধারণ মানুষ। তারা প্রয়োজনীয় ওষুধ কিনবেন নাকি নিত্যপণ্য? সীমিত আয় নিয়ে এই কঠিন পরিস্থিতি সামলাচ্ছেন তারা। খরচ মেটাতে প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নামে প্রায় 61 লাখ মানুষ। 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনার। সরকারের ব্যাংক ঋণ 59,516 কোটি টাকা অর্থ বছরের প্রথম 4 মাস। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, বিদেশেই স্থায়ী হতে চান তারা। সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের শীর্ষ নেতা, এমপি, মন্ত্রীর অনেকেই দেশের বাইরে চলে গেছেন। কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী ছাড়াও সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন, জেলা নেতা সব মিলিয়ে 5 সহস্রাধিক নেতা বিদেশে অবস্থান করছেন। দেয়ালে ঠেকেছে পিঠ, বাধ্য হয়ে রাস্তায়। শ্রীপুরের সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা, এখনো আতঙ্কে কাটে দিন। সিডরের 17 বছর। বাগেরহাটে টেকসই বেড়িবাঁধের দুঃখ ঘোচেনি এখনো। সমকাল শিরোনাম করেছে, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। 500 টাকা নিয়ে বাজারে গেলে দুমুঠো শাক, অন্য কিছু কিনতেই শেষ। মানুষ অধৈর্য হয়ে গেছে। বিনামূল্যে আজীবন চিকিৎসা, কর্মসংস্থান করবে সরকার। গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক। 5 কর্মদিবসের মধ্যে লিখিত রূপরেখা। বাস্তবায়নের কাজ ডিসেম্বরের মধ্যে। দেওয়া হবে ইউনিক আইডি কার্ড। জসিমকে 11 টুকরা করেন রুমা, সহায়তায় বান্ধবী। নৃশংস হত্যার শিকার শিল্পপতি। চেতনানাশক দিয়ে অজ্ঞান করে রাখা হয় 2 দিন। কাফরুলে খুনের পর লাশ ফেলা হয় 2 স্পটে। খুনের কারণ এখনও অস্পষ্ট। ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি। সেমিনারে তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে 31 দফা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন। সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা। 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সমকালের শেষের পাতায় আছে, হাজী সেলিমের সাম্রাজ্য অক্ষত। জায়গা জমি দখল করে বিশাল বিশাল অট্টালিকা তৈরি। সহযোগী ছিলেন 2 ছেলে। বাদ যায়নি নদী, হেরিটেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, খাস জমি। সরকারি নির্দেশনা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে। অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া চূড়ান্ত। মাছ, মাংস, দুধ, ডিম সহ 30 খাদ্যজাত পণ্যের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 10 ক্যাটাগরির পণ্য। চা, সিগারেট, শেভিং ব্লেড, ইলেকট্রিক্যাল পণ্য, গ্লাস, কাঁচ বাদ। আইন লঙ্ঘনে হবে 3 বছর কারাদণ্ড অথবা 10 লাখ টাকা জরিমানা। গাজীপুরে শ্রমিকরা কেন বারবার রাস্তায়? যখন তখন সড়ক অবরোধ হলেও কঠোর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, CA pledges reforming labor sector. 1 trillion needed in climate cash for developing nations, expert says at COP29. Government takes action against officials over Asif Nozrul's harassment in Geneva. Dhaka urges Delhi to keep Hasina refrain from making political statement. এবং বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, rush of patients, manpower shortage weigh on RPMCH, disrupting medical services. Government asks private sector to import 327,000 tons of rice within 1 month. Government raids 4 factories, seizes 2,460 kg of polythene from Chowk Bazar. দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।